হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সাথে আজকে মজার একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি। তোমাদের সাথে আমি আছি পলাশচন্দ্র পাল, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডুয়েট, গাজীপুর। দেখো, আসলে এই অঙ্কটা একটা মজার অঙ্ক। প্রথমে দেখলেই কেমন যেন উল্টা উল্টা মনে হয়, কিন্তু আসলে এই অঙ্কটা বুঝতে পারলে খুব ইন্টারেস্টিং। দেখো, বলা আছে চিত্রে একটি নৌকা কিউ ইজ ইকুয়াল টু 50 পাউন্ড বাধার বিপক্ষে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তার মানে আমাদের এই যে কিউ ফোর্সটা দেখা দেওয়া আছে, এই বলটা আমাদের বাম দিকে কাজ করতেছে। বাম দিকে কাজ করার পরেও বলতেছে এটা বাধার বিপক্ষে সামনের দিকে অগ্রসর হচ্ছে নৌকাটা। কারণ কিউটা তাকে বাধা দিচ্ছে এবং নৌকাটা চলতেছে সামনের দিকে, ডান দিকে। এক্স এর দিকে লব্ধি বল আর ইজিক্যাল টু 100 পাউন্ড। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে আমরা আগে যদি একটু মনে করি যে লব্ধি বল, আমরা বলেছিলাম যে লব্ধি থাকা মানে হচ্ছে কোন একটা বস্তু তার গতিশীল অবস্থায় আছে। আর যেহেতু নৌকাটা সামনের দিকে যাচ্ছে আর এক্স এর দিকে তার লব্ধি বল, তার মানে নৌকাটা আসলে যাচ্ছে আমার সামনের দিকে। নৌকাটা যাচ্ছে এই ডিরেকশনে, এবং এই দিকে কত বলে যাচ্ছে সেটাও বলা আছে। এই দিকে যাচ্ছে আর ইজিক্যাল টু 100 পাউন্ড। এই বলে কিন্তু এটা সামনের দিকে এগোচ্ছে। আমাদের বের করতে হবে এফ এবং থিটা এর মান নির্ণয় করা। এই এফ বের করতে হবে, থিটাটাও বের করতে হবে। তাহলে আমরা এটা, যেহেতু আমাদের ফোর্স এবং থিটা এখানে আননোন আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই এফ এবং থিটা বের করার নিয়মটা কিন্তু আমরা গত ক্লাসে দেখেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে আমাদের পুরো সিস্টেমটা সাম্য অবস্থায় ছিল। সেখান থেকে আমরা হরিজেন্টাল ফোর্স জিরো, ভার্টিক্যাল ফোর্স জিরো ধরেই কিন্তু অঙ্কটা সলিউশন করতে পেরেছি। তার মানে আমাদেরকে এটা সলিউশন করতে গেলেও আমাদের এখানে হরিজেন্টাল ফোর্স এবং ভার্টিক্যাল ফোর্সটাকে জিরো ধরতে হবে। বাট সেটা তো আমরা এখন চাইলেই জিরো ধরতে পারবো না। কেন পারবো না? কারণ আমাদেরকে বলাই আছে সেটা হচ্ছে তার লব্ধি বল কিন্তু আছে সামনের দিকে। তো লব্ধি বল থাকা মানে গতিশীল, আর গতিশীল হলে তো আমরা জিরো ধরতে পারতেছি না। তাহলে আমরা গতিশীল থাকলে সেটাকে আমরা প্রথমে স্থিতিশীল করব, তারপরে জিরো ধরে আমরা অঙ্কটা সলিউশন করতে পারবো। তাহলে আমরা এটাকে কিভাবে স্থিতিশীল করতে পারি? হ্যাঁ, আমি বুঝতে পারছি যে তোমরা আসলে সঠিকটা ধরতে পেরেছো। আমরা সেটাকে স্থিতিশীল করতে পারি এইভাবে, আমাদের যেই পরিমাণ ফোর্স যেই ডিরেকশনে যাচ্ছে, সমপরিমাণ ফোর্স আমি যদি ওই লব্ধির 180 ডিগ্রি অ্যাঙ্গেলে দিই, তাহলে আমাদের এই সিস্টেমটা স্থিতিশীল হবে। তার মানে আমরা এইটাকে স্থিতিশীল করতে গেলেই আমাদের এই দিকে, যেহেতু এটা এক্সের দিকে যাচ্ছে, তাহলে আমাদেরকে এই দিকে 100 পাউন্ড ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তাহলেই আমাদের সিস্টেমটা একটা স্থিতিশীল অবস্থায় চলে আসবে। তাহলে আমরা যদি একটু ফ্রি বডি ডায়াগ্রামটা অঙ্কন করতে চাই, এই অঙ্কটার জন্য আমাদের ফ্রি বডি ডায়াগ্রামটা হবে, ফ্রি বডি ডায়াগ্রামটা অঙ্কন করি। তাহলে দেখো, আমাদের এই কিউ ফোর্সটা যাচ্ছে বাম দিকে। তার মানে এখানে কিউ আছে, এটা হচ্ছে 50 পাউন্ড। এটাকে স্থিতিশীল করার জন্য আমাদের কি করতে হবে? আরো 100 পাউন্ড বল হচ্ছে আমাদের এদিকে দিতে হবে, অর্থাৎ আর পরিমাণ বল, এই 100 পাউন্ড বল আমাদের কি বাম দিকে দিতে হবে। এফ হচ্ছে থিটা ডিগ্রিতে কাজ করতেছে কোন দিকে? ডান দিকে এবং নিচের দিক বরাবর, এবং হরিজেন্টালের সাথে থিটা কোণে। তার মানে এটা হচ্ছে এই বরাবর থিটা ডিগ্রিতে এফ পরিমাণ ফোর্স। আর 80 ডিগ্রি হচ্ছে হরিজেন্টাল সাথে থিটা করে উপরের দিকে এবং ডান দিকে যাচ্ছে। তাহলে এটা আসলে যাচ্ছে এইভাবে 30 ডিগ্রিতে 80 পাউন্ড ফোর্স। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ এই অঙ্কটার জন্য যে ফ্রি বডি ডায়াগ্রাম, সেটা হচ্ছে এই সিস্টেমটা। আমরা এটাকে ধরেই সলিউশন করতে হবে। তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি। এটার জন্য আমাদের কি করতে হবে? এইটা নিয়ে তাহলে আমরা প্রথমে সামেশন অফ হরিজেন্টাল ফোর্স নিয়ে নিই। সামেশন অফ হরিজেন্টাল ফোর্স কত ধরবো? জিরো ধরবো। কেন জিরো? কারণ এখন আমাদের কিন্তু এটা স্থিতিশীল অবস্থা চলে আসছে। তাহলে দেখো, আমাদের এই ডান দিকে যাচ্ছে কত? 80 ডান দিকে যাচ্ছে পজিটিভ। তাহলে 80 cos 30। আমাদের এই দুইটা ফোর্স বাম দিকে যাচ্ছে 50, সরাসরি -50 এবং 100। আর এফ ও যাচ্ছে কোথায়? ডান দিকে। তাহলে প্লাস এফ cos থিটা ইজ ইকুয়াল টু 0।
আবার আগের মতো আমরা হচ্ছে f cos θ নিয়ে নিই এই এক পাশে, তাহলে আমাদের মান চলে আসতেছে 80 cos 30 মাইনাস 50 মাইনাস 100, 80.72। ওই পাশে চলে গেলে সেটা হয়ে যাবে পজিটিভ। তাহলে আমাদের f cos θ আসতেছে 80.72 পাউন্ড, এবং যেহেতু পজিটিভ আসছে তার মানে ডান দিকেই যাচ্ছে, আমাদের ডিরেকশন ধরা ঠিক আছে। এবার সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সটা বের করতেছি আমরা, এবং আপওয়ার্ড ধরতেছি পজিটিভ। তাহলে দেখো আপওয়ার্ড কি ফোর্স আছে, এই 80 আপওয়ার্ড যাচ্ছে, তাহলে 80 sin 30, এই দুইটা ফোর্স সরাসরি হরিজন্টাল, তাহলে এগুলা ভার্টিক্যালি কোনো ইফেক্ট ফেলবে না, আমরা এগুলাকে কাউন্ট করব না। আর এফ ফোর্সটা যাচ্ছে কোথায়, নিচের দিকে, মাইনাস এফ sin থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এফ sin থিটার মান আসতেছে 80 sin 30, sin 30 মানে হচ্ছে হাফ, তার মানে হচ্ছে 40 পাউন্ড, এবং এটাও কি হচ্ছে উপরের দিকে যাচ্ছে যেহেতু পজিটিভ। তাহলে আমরা এই দুইটা ইকুয়েশন পেলাম, আমরা দুইটা ইকুয়েশন নাম্বার দিয়ে দিই। এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন, এবং এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। এখন আমরা এই দুইটা ইকুয়েশনকে যদি রেশিও ভাগ করে দেই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা সলভ হয়ে যাবে। তাহলে আমরা কি করব, 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি, তাহলে sin থিটা উপরে চলে যাবে, tan থিটা চলে আসবে। তাহলে 2 ভাগ 1 যদি করি, আমাদের আসতেছে f sin থিটা ডিভাইডেড বাই f cos থিটা ইজ ইকুয়াল টু, তাহলে 40 ডিভাইডেড বাই 80.72, চলে আসতেছে tan থিটা ইজ ইকুয়াল টু 40 বাই 80.72। তাহলে থিটা করলে আসতেছে tan ইনভার্স 40 divided by 80.72, theta মানে হচ্ছে 26.36 ডিগ্রি। এই হচ্ছে আমাদের অ্যান্সার থিটার মান। আমরা এখন বের করব f। তাহলে f এর মানটা আমরা যে কোনোটাতে আসলে বসাই দিলেই কিন্তু আমরা f এর মানটা পাচ্ছি। তাহলে চলো আমরা f এর মানটাকে বসিয়ে দেই, 2 নং এ বসাই। 2 নং সমীকরণটা ছিল f sin থিটা 40, সরি আমরা তো f এর মান বসাবো না, আমরা থিটার মান পেয়েছি, তাহলে থিটার মানটা বসাবো। তাহলে f sin থিটার মান পেয়েছি 26.36 ডিগ্রি ইজ ইকুয়াল টু 40। সুতরাং f ইজ ইকুয়াল টু হচ্ছে 40 ডিভাইড বাই sin 26.36 ডিগ্রি। সুতরাং f ইজ ইকুয়াল টু হচ্ছে 40 divided by sin 26.36, 90 পাউন্ড। এই হচ্ছে আমাদের f এর মান। খুব ইন্টারেস্টিং না? আসলে অঙ্কটা খুব ইন্টারেস্টিং। তো আশা করছি সবাই বুঝতে পারছো। যদি কারো কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবা না। আর তোমাদের বন্ধুদেরকেও এই অঙ্কটা শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দাও। তো পরবর্তী অঙ্ক নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।